এই যে আপনার পয়েন্ট আসছে, ওরা খুব ভালো করে জানে, ওই দাজ্জাল এবং তার অনুসারীরা খুব ভালো করে জানে তাদের এজেন্ডার পথে সবচেয়ে বড় বাধা হচ্ছে যুব সমাজ, এবং অন্য যুব সমাজ না, মুসলিম যুব সমাজ। যারা মুসলিম, যারা আল্লাহ এবং তার রাসূলে বিশ্বাস করে, তাওহীদ সুন্নায় বিশ্বাস করে, এরা হচ্ছে এই দাজ্জাল এবং তার সভ্যতা এবং তার অনুসারীদের বিরুদ্ধে সবচেয়ে বড় বাধা। এটা ওরা খুব ভালো করেই জানে। এই জন্যে ওদের টার্গেট ছিল, শোনেন, ওদের টার্গেট ছিল যাতে ওরা আপনাকে আপনার যে সঠিক ট্র্যাক এখান থেকে সরাই দিতে পারে, এবং এখানে তারা 100% সফল। কত পার্সেন্ট? 100%। কীভাবে সফল হলো? ওরা আপনার সাথে কয়েকটা গেম খেলেছে, আপনার কথাই বলছি, জি, আপনার সাথেই ওরা কয়েকটা গেম খেলেছে, প্রত্যেক ইন্ডিভিজুয়াল আপনার সাথে। আপনি ওটা বুঝতে পারেন নাই, আপনি ওদের ধোঁকা, এই গোলক ধাঁধা বুঝতে পারেন নাই। প্রথম যে কাজটা ওরা করেছে, আপনার জীবনের উদ্দেশ্য আপনাকে ভুলিয়ে দিয়েছে। আপনি জিজ্ঞাসা করেন নিজেকে, আপনি বলতে পারবেন না যে আপনার জীবনের উদ্দেশ্যটা এখন কি। যদি বলতে পারেন, এতটুকু বলবেন যে আমার জীবনের উদ্দেশ্য একটা বড় বাড়ি করা, বা একটা গাড়ি করা, বা একটা এইটা একটা সেইটা। মানে আপনার জীবনের উদ্দেশ্য দুনিয়া, এক কথায় দুনিয়া, যেটার স্থায়িত্ব যে কোনো সময় শেষ হয়ে যাবে। আল্লাহ পাকের এক হুকুমে আপনি দুনিয়া থেকে কবরে চলে যাবেন, শেষ। আপনাকে আপনার যে মূল উদ্দেশ্য ছিল, আল্লাহ, তার পথের দাওয়াত, আল্লাহর পথের জিহাদ, আল্লাহর পথের সংগ্রাম, আল্লাহর পথের মুজাহাদা, রাসূলের আদর্শ ধরে রাখা, রাসূলের দিন প্রতিষ্ঠা করা, জান্নাত অর্জন করব, এই যে জান্নাত আমার লক্ষ্য, এই লক্ষ্য থেকে তারা আপনাকে সরিয়ে দিয়েছে। আপনার লক্ষ্য একটাই, দুনিয়া, একটা চাকরি, একটা ডিগ্রি, একটা ব্যবসা, একটা জমি জমা, অথবা টাকা কড়ি, অথবা আপনার সুন্দরী স্ত্রী বা প্রেমিকা, এতটুকুই আপনার উদ্দেশ্য। মানে এক কথায় দুনিয়া। আর দুনিয়া মাতা, দুনিয়া হচ্ছে একটা ভোগের বস্তু। ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর এই দুনিয়াটা হচ্ছে একটা প্রতারণার বস্তু ছাড়া কিছুই নয়। ওরা প্রথম যে কাজটা করেছে, আমাদের প্রত্যেক মুসলিম যুবকের ব্রেইন ওয়াশ করেছে। এদের জীবনের উদ্দেশ্য এখন দুনিয়া। এদের মধ্যে কেউই ইসমাইলের মতো জীবন দিতে চাইবে না আল্লাহর পথে, কেউই ইব্রাহিমের মতো সব ত্যাগ করে তাওহীদ নিয়ে হিজরত করতে পারবে না, এদের মধ্যে কেউই আসহাবুল কাহাফ হতে পারবে না। এরা সবাই নূহ আলাইহিস সালামের ছেলে হয়ে গেছে। কে হয়েছে? নূহ আলাইহিস সালামের সেই ছেলে যে বলছে আমি পাহাড়ে উঠে যাব, ঝড় যখন কেটে যাবে আমি আবার নেমে যাব। আল্লাহ পাক বলেছেন লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের কেউ না। 2 নাম্বার, আপনার সাথে গেম খেলেছে ওরা। আপনার চিন্তা, আপনি চিন্তা করেন যে সারাদিন, এই চিন্তাটাকে ওরা নিয়ন্ত্রণ করে। বিশ্বাস হয় না? আপনার চিন্তাটা ওরা নিয়ন্ত্রণ করে ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, ইনস্টাগ্রামের মাধ্যমে, এই যে মেসেঞ্জার, আপনার ওই যে টুইটার, এই যে যত সোশ্যাল মিডিয়া আছে, সোশ্যাল মিডিয়া, ওদের এই যে প্রিন্ট মিডিয়া, ওদের ইলেকট্রনিক মিডিয়া, এইসব মিডিয়াগুলোর মধ্য দিয়ে আপনার চিন্তা, ব্রেন, মগজটাকে ওরা নিয়ন্ত্রণ করেছে, ব্রেন ওয়াশ, ধোলাই করেছে। একটা মুসলিম যুবককে এখন বোঝানোই যাবে না 5 ওয়াক্ত নামাজ তার জন্য ফরজ। ইম্পসিবল, এটা বোঝাতে পারবো না এখন আমি, যদি আল্লাহ খাস করে হেদায়েত না দেন। অসম্ভব, অসম্ভব। একটা মুসলিম যুবক, যারা এই যে কোটি কোটি যুবক এই যে সেকুলার লাইনে পড়াশোনা করছে, এদেরকে বোঝানোই যাবে না যে পর্দার বিধানটা ফরজ। এদেরকে বোঝানো যায় না যে ইসলামী খেলাফত হচ্ছে আল্লাহ মনোনীত একটা রাষ্ট্রীয় ব্যবস্থা। এদেরকে বোঝানো যায় না আল্লাহর পথে দাওয়াত এবং জিহাদের মধ্যেই শান্তি কামিয়াবি আছে। বোঝানো যায় না আমাদের একমাত্র উসওয়াতুল হাসানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি বোঝাতে পারবেন না। ব্রেইন ওয়াশ, ব্রেইন নিয়ন্ত্রণ করছে। দেখবেন ওই যে ফেসবুকের মধ্যে কিছু ইমোজি আছে না, হাসি রিয়্যাক্ট, লাভ রিয়্যাক্ট, এটা ওইটা, এগুলো দিয়ে কি করছে জানেন? ওদের মতো করে চিন্তা করতে আপনাকে বাধ্য করছে। এখন আমাদের যুব সমাজ ওদের মগজ দিয়ে চিন্তা করে, ওদের কান দিয়ে শোনে, ওদের চোখ দিয়ে দেখে। সিরিয়াসলি বলছে। দেখেন, কালকে যদি এই বাংলাদেশের সবচেয়ে পরহেজগার যে মানুষটা, সবচেয়ে ভালো মুত্তাকি পরহেজগার মানুষটাকে যদি কালকে অ্যারেস্ট করা হয়, এবং তাকে যদি পরশুদিন ওই প্রেস কনফারেন্সে নিয়ে যাওয়া হয়, সামনে ওকে বসায় দিবে, সামনে কয়েকটা বই রেখে দিবে, আর বইগুলোর উপর লিখে দিবে সব জিহাদি বই। কি বই? জিহাদি বই। এবং তার এখানে একটা সিল থাকবে, নাম অমুক, এগুলো সহ ধরা পড়েছে এবং সে অমুক সাথে জড়িত, ইত্যাদি ইত্যাদি। এবং মিডিয়াতে যে ফলো প্রচার করা হয় যে বাংলাদেশের সবচেয়ে বড় একজন সন্ত্রাসীকে পাওয়া গেছে, তখন দেখবেন এই বাংলাদেশের ম্যাক্সিমাম যুবক ওদের সুরে সুর মিলায় বলবে, হ্যাঁ, লোকটা আসলে জঙ্গি ছিল, লোকটা সন্ত্রাসী ছিল, লোকটা খুব মৌলবাদী একটা লোক, খুব সন্ত্রাসী জঙ্গি টাইপের একটা লোক ছিল। চিন্তা, নিজের মাথা দিয়ে কিন্তু সে আর চিন্তা করছে না।
ওর চিন্তা, ওর ইন্দ্রিয়, ওর শ্রবণ ইন্দ্রিয়, ওর হৃদয় সব বিক্রি করে দিয়েছে ওরা। আল্লাহর দেয়া নূর দিয়ে ওরা চিন্তা করে না, কোরআন দিয়ে চিন্তা করে না, আপনার ব্রেন ওরা নিয়ন্ত্রণ করেছে। 2 নাম্বার কাজ ওরা করেছে এটা।